সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। কারণ আজ সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম। তো আমার আর আমার মেয়ের তরফ থেকে সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখো, মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি। মানে ও আজকে খুব ভোর ভোর উঠেছিল, তখন 4টে বাজে। তো তখন ওকে ঘর থেকে বেরোতে দিইনি। তারপর টুপি পরিয়ে, সোয়েটার পরিয়ে, প্যান্ট পরিয়ে, মানে চেঞ্জ করে সব কিছু ওকে বাইরে বের করছিলাম। তো তখন 6টা বাজে। তো ওর জন্য আলাদা করে বিছানা করতে হয়, মানে প্লাস্টিক মিলতে হয় আর কাঁথা মেলে ওকে শোয়াতে হয়। তো প্রতিদিনই ভাবি যে মেয়ে হয়তো আজকে বলবে মা আমি উঠে পড়েছি। মানে প্রত্যেকটা দিন সামনে আসছে আর প্রত্যেকটা দিন আশা করছি, কিন্তু জানি না সে আশা কবে পূর্ণ হবে। তো মা বাইরে ছিল, কাজ করছিল, ওকে মায়ের কাছে যেতে বললাম। তো মানে তখনও পর্যন্ত বাইরে বেরোতে দেবো না, তখন ঠান্ডা ছিল। তো এত তাড়াতাড়ি ওকে বাইরে বের করলে আবার ঠান্ডা লেগে যাবে। তো কথা তো শোনে না, বায়না করে। তো তারপর দেখো, একটু গরম জল বসিয়েছিলাম গ্যাসে, ওকে ব্রাশ করাবো। তো তখন অলরেডি ওর কিন্তু বায়না শুরু হয়ে গেছে, মানে বাইরে বেরোবে। তো বেরোতে দিইনি আমি। তারপর দেখো, তোমাকে বললাম না যে কাজ ছিল। তো গরম জলটা করানোর পর ওকে ব্রাশ করিয়ে দিলাম। তো ব্রাশটা ও কিছুতেই করতে পারে না, মানে চেষ্টা করাই, হাতে দিই, কিন্তু পারে না। ও হাতে সেই ব্যালেন্স নেই যে ব্রাশটা ধরে নিজে মুখে মানে দাঁতটা মাজবে। তো ব্রাশটা করিয়ে দিয়েছিলাম, তারপর জল দিয়ে মুখটা ধুইয়ে দিয়েছিলাম। আর মুখের ভেতরেও জল নিয়ে কুলি করতে পারে না ও, কোনো রকমে মানে হাত দিয়ে, মানে আঙুল দিয়ে দাঁতগুলো একটু পরিষ্কার করে দিই আর মুখের মধ্যে জলটা নিয়ে আবার মানে বলি যে বাইরে ফেলো, বাইরে ফেলো, বারবার বলতে হয় কথাগুলো। তো প্রতিদিনই ভাবি যে মেয়ে হয়তো আজকে নিজের কাজ একটা অন্তত করবে। খুব চেষ্টা করছি ওকে শেখানোর, কিন্তু ও পারছে না, মানে চাইলেও পারছে না। তো দেখো, খুব কাজ ছিল, তো সেই জন্য গেটটা খুলে দিলাম, মানে তালাটা লাগিয়ে রাখতে হয় ওর জন্য, নইলে খুলে ও বাইরে চলে যাবে। তো পাশের বাড়ি মানে জেঠিমাদের বাড়ি ও যাবে বলে কাঁদছিল। তো একটু সকাল হয়ে গেছিলো, সেই জন্য ছেড়ে দিয়েছিলাম। তারপর ওর খাবারও তো বানাতে হবে, তো সেই জন্য ওখানে যেতে দিলাম। যেতে দেওয়ার পর আমি একটু চা করছিলাম, তার সাথে আমি ব্রাশটা করে নিচ্ছিলাম। জলটা এদিকে গরম হচ্ছিলো আর আমারও একটা কাজ সারা হয়ে গেল। মানে এরপরেই তো আবার খাবারটা হয়ে গেলে ওকে খাওয়াতে হবে। তো মেয়ের জন্য আদা দিয়ে লাল চা বানিয়েছিলাম। মেয়ে যেহেতু মিষ্টি খাওয়া মানা এখন, তো মেয়ের জন্য আদা দিয়ে মানে চিনি ছাড়া শুধু লাল চা, আর আমি একটু দুধ চা করেছিলাম। তো মেয়ে আর আমি মানে একসাথে খেয়ে নিয়েছিলাম, আর বাকিটা মা আর বাবির জন্য রেখে দিয়েছিলাম, পরে খাবে। তো দেখো, মেয়ে কোথায় গিয়ে বসেছিল, মানে পিসি রূপোর চেন বানায়, তো ওর ওটা খুব নেশা, ওখানে গিয়ে বসবে, ও দেখবে সারাক্ষণ। তো দেখো, যাই হোক, ডেকেছিলাম যে খাবার হয়ে গেছে, তুমি খাবে চলো। হাত ধরে দেখেছো কত সুন্দর আমার মেয়ে হাত ধরে আমাকেই নিয়ে আসছে। তো বসে একটু টোস্ট, মানে 2টো টোস্ট খাইয়ে দিয়েছিলাম, ওকে হাতে দিচ্ছিলাম। তো মানে কি দিলেও ওর ইচ্ছা হয় যে ও নিজে হাতে করে খাবে, কিন্তু সেই বললাম না যে ওই শক্তিটাই নেই, মানে এনার্জি থাকলেও শক্তি নেই, আবার যখন এনার্জি আছে তো মানে মন চাইছে না, এরকম অবস্থা হয়। তো তবুও আমি ওর হাতে দিচ্ছিলাম। দেখো, তোমাদের সাথে শেয়ার করছি, দেখো আমার মেয়ে চেষ্টা করছে। আগে তো হাতে করে মানে এইভাবে ধরে থাকতো না, এখন তবু একটু ধরে থাকে। দেখো, আবার আমাকে খাওয়াচ্ছিল। যখনই আমার মেয়ে খায় আমি দেখেছি, মানে সামনে যদি কেউ বসে থাকে তো তাকে দিতে যায় ও, মানে শেয়ার করে খাওয়াটা ওর খুব পছন্দের, ও পছন্দ করে এটা। তো এই খাওয়াটা নিয়েও ভাবি প্রতিদিন যে মেয়ে হয়তো আজকে বলবে যে মা আমি এই জিনিসটা খাবো, কি আমার খিদা পেয়েছে। সবথেকে বড় কথা হলো ওর যে খিদা পেয়েছে, এই কথাটা মানে মেয়ে এসে আমাকে যে বলবে, সেই দিনের অপেক্ষা আমি প্রত্যেকটা দিন করি, হয়তো আজকে বলবে। তো দেখো, মেয়ে মানে ক্যামেরার দিকে তাকাচ্ছিল আর কীরকম অঙ্গভঙ্গি করছিল, দাঁত বের করছিল, নানা রকম করে, তো ভালো লাগে।
মেয়েকে খাইয়ে দেওয়ার পর তারপর আমি একটু খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো ওর থেরাপির যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে একটু বসেছিলাম। তো বেশিরভাগ টাইম এখন বসতেই চায় না, বায়না করে, মানে করতে চায় না। আগে কত সুন্দর সব এই খেলনাগুলো নিয়ে করে নিত কাজগুলো, যা যা বলতাম। তো বসে ওই যতটুকু পারলাম করিয়েছিলাম, মানে আধা ঘন্টা তো হবেই না, 10 থেকে 15 মিনিট এরকম হবে ও বসে একটু কাজগুলো করেছিল। তারপর যখন এই থেরাপিগুলো করাই, মানে মনটা খুব খারাপ লাগে যে এই বয়সে আমার মেয়ের বয়সী বাচ্চারা এখন কাঁধে ব্যাগ নিয়ে টিউশন পড়তে যাচ্ছে। তো আমরাও তো মা, মানে আশা তো হয়, কিন্তু মনকে বোঝাই যে না, আমরা হয়তো অনেকটা আলাদা, একটু না, আমি স্বীকার করি যে আমরা মায়েরা অনেক আলাদা। তো আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হয়। তো সেই সব মানে ত্যাগ দিয়ে দিতে হবে একদমই। আমাদের বাচ্চারা যেরকম আমাদেরকে সেরকম নিয়েই থাকতে হবে। তো দেখো মেয়েকে আজকে 3 রকমের থেরাপি করিয়েছিলাম। প্রথমে যে রিং পরানো ওটা, আর এই মালা গাঁথাটা দুটো হাতই ওর ধরতে হয়, সুতোটা আর পুঁতিগুলো। তো দেখো থেরাপি করাতে করাতেও মা মেয়ের কত আদর হচ্ছিলো, মানে মেয়ে তো মাঝে মাঝে একটু আদর খেতে চায় মায়ের। তো তারপর আরেকটা থেরাপি করাচ্ছিলাম, সেটা হলো দুটো ব্যাগ, মানে একটা হালকা আর একটা ভারী, দু হাতে নিয়ে দুটো ব্যালেন্সে, মানে চিট লাগাতে হবে, দুটো হাতের ব্যালেন্স হবে। তো তারপর এটা দেখো একটা মানে একটা মুখোশের মতো হাতের মধ্যে ঢুকিয়ে, তো ওকে টাটা বাই বাই এভাবে করাচ্ছি, তার সাথে সাথে মেয়েকেও ওটা দেখিয়ে শেখাচ্ছি যে টাটা বাই বাই তাই তাই। তো মেয়েদের তখন না একবার দুবার তাই তাই করেছিল। তো তোমরা দেখো ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি, মানে কোনো রকমে মেয়ে মাঝে মাঝে তাই তাই করে, টাটা দেয়, খুব কম। যখন বলি তখন করে না, ও নিজের খেয়াল খুশি মতো ওইভাবে করে। তো তারপর মা ছাদে এসেছিলো জামা কাপড় কেচে নিয়ে। কালকে তো রোদ্দুর ওঠেনি, তো শুকনো হয়নি, আর আজকেও কিছু ধোয়া হয়েছিলো, আর আগের দিনেরগুলো রোদে দিতে ছাদে উঠেছিলো। তো মেয়েকে বললাম চল তাহলে একটু ছাদ থেকে ঘুরে আসবি। তো ছাদে গেছিলো। তারপর দেখো ছাদ থেকে নামাচ্ছিলাম, মানে প্রত্যেক দিনই একবার দুবার করে ছাদে নিয়ে যাই, তাহলে কি হলো ও সিঁড়ি ওঠাটা প্র্যাকটিস হয়ে গেল। আমার মেয়ে এইভাবে নামে, মানে ওর হাতে ধরতে হয়, একটা সিঁড়িতে 2 পা দিয়ে দিয়ে নামে। তারপর দেখো আমার স্নান হয়ে গেছিলো, স্নান টান করে তো মেয়ে তখন বসেছিল, মা সবজি কাটছিল, পাশে মেয়ে বসেছিল। আর মেয়ে এইসব কাজ দেখতে তো খুব ভালোবাসে, মানে চুপচাপ বসে থাকে। তারপর রান্না বসিয়েছিলাম, মানে মা রান্না করছিল, তারপর আমার হাতের কাজ শেষ হয়ে যেতে আমি রান্না করেছিলাম। আর এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে পেরেছিলাম চাটনি করব বলে। আজ আমার ননদেরা এসেছে, মানে আমার 2টো ননদ। তো দেখো খাওয়া দাওয়ার পর রোদে বসেছিলাম, মেয়েও ওখানে বসেছিল। আর মেয়ে তো থাকবেই, সবাই যখন আছি মেয়েও তো থাকবে। তো দেখো মেয়ে দুষ্টুমি, মানে ও তো দুষ্টুমি করেই চলেছে, বসবে না, উঠছে দাঁড়াচ্ছে বসছে এইরকম করছে। ব্যস্ত মা যতটা পারলাম শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।